গায়েবী জানাজা পড়লেন কিভাবে? তাকে বলা হবে আগে বল মুজিজা মানিস নাকি মানিস না। যদি না মানিস তোর সঙ্গে আর কোনো কথা নাই, কারণ তোর ঈমানই নাই। যদি মুজিজা মানিস, যে কোনো ইতিহাসের কিতাব, সিরাতের কিতাব খুলে দেখ যে আল্লাহ নবী ছিলেন মদিনায়, নাজাশী ছিল হাবাসায়, কথা সহিহ। কিন্তু নবীর মুজিজা হিসাবে আল্লাহ মাঝখানের পুরো রাস্তাকেই সরিয়ে দিয়েছিলেন। আল্লাহ নবী নামাজে দাঁড়িয়েছিলেন, তখন নাজাশী দূরে ছিল না, নাজাশী তার সামনেই ছিল। তো সামনে নিয়ে যদি নামাজ পড়ে, এটাকে গায়েবী জানাজা বলে না, হাজিরে জানাজাই বলে। তো পাগল, তোর কি মুজিজা আছে না তোর কারামত হিসাবে ওই লাশ তোর সামনে আনা হবে? যদি না হয় তাহলে নবীর নাজাশী জানাজা দিয়ে তুই তোরটা বৈধতা দিচ্ছিস কোন যুক্তিতে? সব জায়গায় সব যুক্তিতে চলে না। যেমন আল্লাহ নবী বলেছেন বিয়ের এলান দাও, বিয়ের ঘোষণা দাও, লুকায় লুকায় বিয়ে করবা না, ঘোষণা দিবা, প্রয়োজনে দব বাজাও, অদ্রিব আলাইহা বিদ্দুফুফ। কিসের জন্য দব বাজাতে বললেন? মিউজিকের জন্য না, গান গাওয়ার জন্য না, বরঞ্চ কিসের জন্য? ঘোষণা দেওয়ার জন্য। মাদ্রাসায় বেল বাজাই না আমরা? বেল বাজাই না? এই বেল কি আমরা মিউজিক হিসাবে বাজাই? এই বেল কি আমরা গান গাওয়ার জন্য বাজাই? না। এই বেলের টানে কারো গান আসবেও না। উপরন্তু পাগলা ঘন্টা যদি বাজানো শুরু করে, যার ভেতরে গান ছিল ওর গানও আর সামনে আসবে না, ডাউনলোড ফেল্ড হয়ে যাবে, ওর মুখটা এমনি তখন হ্যাং মারবে, এই অবস্থা। তাহলে আল্লাহ নবীর জামানায় এলান দেওয়ার জন্য দব ব্যবহার হতো। বাজারে গিয়ে দব বাজালে সব এসে হাজির হতো। কিরে কি ঘোষণা? বলতো বাদশাহ বলেছে আগামীকাল এটা হবে, বাদশাহ বলেছে আগামী সপ্তাহে এটা হবে। আল্লাহ নবী দব বাজাতে বলেছেন বিয়ের ঘোষণা দেওয়ার জন্য, মিউজিকের জন্য না। কিন্তু আজকাল গজলের সঙ্গে সঙ্গে পর্যন্ত দব বাজায়, দব বাজায়, বলে মাযহাবে জায়েজ আছে। আরে কে বলেছে মাযহাবে জায়েজ আছে? তুই বুঝলি, মুফতি সাহেবরা বুঝলো না, দারুল ইফতাগুলোতে বুঝলো না, বাংলাদেশে এত হাজার হাজার কওমি মাদ্রাসা এরা বুঝলো না, এত এত মসজিদ তারা বুঝলো না। আর তুই মাওলানা পাস করিস নাই, তুই বুঝে উল্টে ফেললি। এখন কাওয়ালির নামে, নাতে রাসূলের নামে দব বাজায়। ভাবটা এমন আল্লাহ নবীর খুব উপকার করছে, অথচ বেয়াদব যেই নবী দুনিয়াতে এসেছে বাদ্যযন্ত্র ভাঙার জন্য, ওই নবীর নামের সঙ্গে বাদ্যযন্ত্র মিশিয়ে নবীর শানে বেয়াদবি করছে। আল্লাহ নবী কোথাও মিউজিক শুনলে কানে আঙ্গুল দিয়ে দিতেন যাতে মিউজিক কানে না আসে। আর এখন কিনা সেই নবীর নাম রে মিউজিক দিয়ে দিয়ে প্রচার করা হচ্ছে। এটারে এশকে রাসূল বলে না, এটাকে নবীর নামে ভণ্ডামি বলে। তাহলে এক একজন এক এক ধান্দা করে যাচ্ছে। শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক বানানো হয়েছে এক ভদ্রলোক বা অভদ্রলোককে। ভদ্রলোকই বলি আর কি, নামটা বড় সুন্দর, সৈয়দ। সৈয়দ শুনলে তো আবার নবীর বংশ লাগে। সৈয়দ জামিল আহমেদ। জামিল মানে সুন্দর, আর আহমেদ মানে মূলত আহমদ। এটা একটু বাঁকা হয়ে গেছে আর কি, কারণ কলিজার মধ্যে বাঁকা থাকলে নামের মধ্যে একটু বক্রতা আসতে পারে। তাহলে জামিল মানে সুন্দর, আহমদ মানে অধিক প্রশংসাকারী। কত সুন্দর একটা নাম। তাকে আবার নির্বাচন করেছে নামি দামি একজন উপদেষ্টা, যারে গোটা দেশ মন দিয়ে শ্রদ্ধা করে। নির্বাচিত হতে দেরি, পুরান পাগলের ভাত নাই, নতুন পাগল এসে বলেটা কি, দুইটা হুঙ্কার ছড়ে দিয়েছে। এই শিল্প কলা আর কলা, মানে এই কলা বিজ্ঞানীদের মাথায় যে কি আছে আল্লাহ ভালো জানে। গোটা দেশে দেখবেন যতবার সাংস্কৃতিক লড়াই চলে, এই কলা বিজ্ঞানী নামের অপবিজ্ঞানী গুলো ইসলামপন্থীদের সবচাইতে বেশি বিরোধিতা করে। তো মাইক হাতে পেয়ে হুঁশ থাকে না, দুইটা হুঙ্কার ছড়েছে। একটা হুঙ্কার হলো এই 2024-এ এসে মেয়েদের বোরকা পরার দরকার কি? নাউযুবিল্লাহ। আরে বোরকার সাথে 2024 কি, আর 1924 কি, আর 2124 কি? সালের সাথে বোরকার সম্পর্ক কি? 2024 কেন? 3024 যদি দুনিয়াতে আসে, কিয়ামতের একদিন আগেও বোরকা পরার গুরুত্ব একই রকম থাকবে। উপরন্তু এই জামানায় তো গুরুত্ব আরো বেশি। আগের চাইতে ধর্ষণ কমে নাই, ধর্ষণ বেড়েছে। আগের চাইতে নারীদের অনিরাপত্তা কমে নাই, হাজার গুণ বেড়েছে। আল্লাহ নবী তো উম্মতকে এমন দিন উপহার দিয়ে গিয়েছিলেন, হাদিসে আছে এক নারী ইয়ামানের সানা শহর থেকে হাজরামাউতে চলে যাবে একা একা, কোনো ভয় পাবে না, কেউ তার ইজ্জতের জন্য হুমকির কারণ হবে না। আর আজকাল বাসা থেকে অফিসে যাবে, স্কুলে যাবে বা বাজারে যাবে, সেখানেও তার ইজ্জতের নিরাপত্তা থাকে না। এই ফিতনার জামানায় এখন বলছে নারীদের বোরকা পরার দরকার কি? একদিকে স্বাধীনতার কথা বলে, নারী নাকি স্বাধীনতার নামে যা মনে চায় তা পড়তে পারবে। এমনকি ছেলেরা কেন উস্কে যাবে, এটা তাদের দুর্বলতা, প্রয়োজনে নিজেদের চিকিৎসা করাবে। এমনকি আমাদের শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কথা বলেছিলেন যে তেঁতুল দেখলে জিভে তো জল আসবেই, স্বাভাবিক কথা। এর চাইতে বড় বড় কথা কবিরা সাহিত্যিকরা নিয়মিত বলে, তারা তাসবিহ উপমা ছাড়া কথাই বলতে পারে না। তিনি যেটা বললেন বোঝানোর জন্য, কিন্তু
কিন্তু পলাতক নেত্রীর ঘরের নেত্রী পর্যন্ত তারা গালি দিয়েছে তেতুল হুজুর বলে। দেয় নাই? দেয় নাই? এখন কেউ শিক্ষকতা করলে ওরে নিয়ে কিছু বলা যায় না, কাম করলেও ওরে নিয়ে বললে বলে শিক্ষকদের অপমান করেছে। তো তোর পলাতক নেত্রী যে আমাদের মাথার তাজ, আলেম কুল শিরোমণি, ওলি কুল শিরোমণি রে তেতুল হুজুর বলেছে। আরে যিনি খালি শিক্ষক না, শিক্ষকের শিক্ষকেরও শিক্ষকেরও শিক্ষক, মানে 4-5 প্রজন্মের শিক্ষক ছিলেন তিনি, যিনি বুখারী শরীফ পড়িয়েছেন এত বছর। তোদের অনেকের বয়সী হয় নাই যত বছর। তার সামনে যখন তেতুল হুজুর বলে, তার মধ্যে টিটকারি খুঁজে পাস না। খালি কেউ আকাম কুকাম করলে, আমরা প্রতিবাদ করলে টিটকারি খুঁজে পাই। তো 2024-এ আসলে নারীদের পর্দা যদি নাই থাকে, কারণ নারী ছোট কাপড় পরবে এটা স্বাধীনতা, আর নিজেরে ঢেকে রাখবে এটা স্বাধীনতা না, এটা হলো ওদের গায়ের চুলকানির কারণ। অদ্ভুত ব্যাপার, গরমের দিনে বোরকা পরবে আমাদের মেয়েরা, এরা ঘামাবে না, এদের কষ্ট লাগবে না, কিন্তু ওদের কলিজায় দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। বলবে এজন্যই কি লড়াই করেছি, এজন্যই কি রক্ত দিয়েছি। কি জন্য দিয়েছিস রে পাগলা? তোর ইউরোপ আর আমেরিকার দালালি বাস্তবায়ন করার জন্য। তোরা মরে যাবি, 2-1 প্রজন্ম শেষ হবি। আল্লাহর কসম, আমরা জিন্দা থাকতে কাফেরদের আদর্শ জিন্দা করতে পারবি না। তার চাইতে বড় কথা, নারীর পর্দা নিয়ে যদি তোমার চুলকানি থাকে, তোমার গায়ের পোশাক নিয়েও আমাদের চুলকানি থাকা যৌক্তিকই বটে। তোমার নাম জামিল, জামিল মানে সুন্দর, সৈয়দ জামিল আহমেদ, জামিল শব্দের অর্থ কি? সুন্দর, বিউটিফুল, ওয়ান্ডারফুল। তো তোমার নামে যেহেতু সুন্দর, তাহলে উপরে একটা শার্ট, নিচে একটা প্যান্ট, প্যান্টের নিচে আবার আরেক প্যান্ট, এত কিছু পরার কি দরকার পড়েছে? নারী যদি বোরকা না পড়তে পারে, কারণ 2024-এ এসে বোরকা পরার কি দরকার পড়েছে? তোমার এত জামা পড়তে কে বলেছে? তোমার নামই সুন্দর, জাতিকে সৌন্দর্য দেখিয়ে দাও, গোপন করার কি আছে? আগে পাগল, নিজের গায়ের সবগুলো কাপড় খোল, ল্যাংটা হয়ে শাহবাগে আয়, গোটা জাতির তোর সৌন্দর্য দেখা, তারপর নারীরে কাপড় খোলার কথা বলিস। এর আগ পর্যন্ত যদি কাপড় খোলার কথা বলো, তুমি শিল্প কলা না শিল্প মূলার মহাপরিচালক। মুসলমান এগুলো দেখবে না। মুসলমান একবার খেপে গেলে তোমাদের ভণ্ডামির মুখে সাপ করে থাকতে পারবে না। এখন জানে যে হুজুররা আমাদের জন্য তো বিপদ, এজন্য দ্বিতীয় হুঙ্কার ছড়েছে, একই বয়ানে দ্বিতীয় হুঙ্কার ছড়েছে, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে আমাদের নাটককে আরো জোরদার করতে হবে। কিরে, ওয়াজ মাহফিল নিয়ে চুলকায় কোন যুক্তিতে? ওয়াজ মাহফিল কি তোর ড্যাডির টাকা দিয়ে হয়? তোর ড্যাডির মাথা আমাদের টাকা দিয়ে হয় তো সহি। যতগুলো ড্যাডির মাথা আছে বাংলাদেশে, বা আঙ্গুল আছে বিভিন্ন জায়গায়, মাথা না আঙ্গুল শরীফ বানিয়ে রেখেছে, এগুলো আমাদের টাকায় হয়েছে। ওয়াজ মাহফিল কি তোর বাপের টাকায় হয়? তোর নেতার টাকায় হয়? তোর নেত্রীর টাকায় হয়? সরকার কি টাকা দেয় ওয়াজ মাহফিলে? কিছুই তো না। তো এই দেশে, গণতান্ত্রিক দেশে যদি ধরি, মানুষের সভা সমাবেশ, রাজনৈতিক সভা সমাবেশ করারও যদি অধিকার থাকতে পারে, আল্লাহর জমিন, আল্লাহ দ্বীনের কথা, কোরআনের কথা বলার অধিকার থাকবে না কোন দুঃখে? কোন দেশের নাটক ইম্পোর্ট করবে বাংলাদেশে? আরে নাটক না, সিনেমা না, টেলিফিল্ম না, তোর দুনিয়ার সব এনে জোরদার কর দেখি। যত ওয়াজ মাহফিলকে বন্ধ করতে চাবি, দেখবি ওয়াজ মাহফিল তার চাইতে আরো বেড়ে গেছে। মাহফিল আগের চাইতে কম হয় না বেশি হয়? আমি আমার আগের জীবন, মানে সেই শৈশবে কৈশোরে, যুব সমাজের ব্যানারে এত মাহফিল হতে দেখি নাই। বাস্তব, আপনারা হয়তো দেখেছেন, আমি জানি না। মসজিদের মাহফিল দেখতাম, মাদ্রাসার মাহফিল দেখতাম, যুব সমাজের ব্যানারে মাহফিল খুব বেশি দেখতাম না। আর এখন সুবহানাল্লাহ, মানে খালি যদি চাই যে যুব সমাজদেরকে ডেট দিব, মসজিদেও না, মাদ্রাসায়ও না, আর বছরের প্রতিদিন, যেমন এখনো তো মৌসুম না, গরমকাল, তো গরমকালের মধ্যেও একাধিক দিন 3টা-4টা করে মাহফিল করা লাগছে। খালি যদি চাই যুবকদেরকে ডেট দিব, আর কোন জায়গায় ডেট দিব না, তাহলেও বছরের প্রত্যেকটা দিন প্রোগ্রাম করেও শেষ করা যাবে না, এর চাইতে আরো বেশি চাহিদা বাকি থাকবে। তাহলে এত ষড়যন্ত্র করে কি লাভ হচ্ছে? ওরা চাচ্ছে দমাতে, আল্লাহ দিচ্ছেন উঠিয়ে। আমার একটা পর্যবেক্ষণ আছে, এই দেশে যতবার ইসলামকে দমানো ষড়যন্ত্র হয়েছে, ততবার ইসলাম আগের চাইতে দ্বিগুণ শক্তি নিয়ে জ্বলে উঠেছে। যেমন ধরেন, আমাদের হুজুরদেরকে জেল খাটানো হলো না কয়েক দফা, 2013 সালে এক দফা, 16 সালে আবার অনেককে, আর 21 সালে তো গণহারে বাদ নাই, আমার মতো মানুষরা নিয়েও 1 বছর ঢুকিয়ে রেখে দিয়েছে। তাহলে এই যে গণহারে গ্রেফতার করেছে, ফলাফলকে জানেন? আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ। ওরা জবান বন্ধ করেছে হয়তো 10টা, 20টা, 30টা, ঘরে ঘরে, এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় জবান তৈরি হয়েছে। কয়টা জবান বন্ধ করবে? মনে করেন এক মামুনুল হক কারাগারে বন্দী ছিল 3 বছর, ভেবেছে এক হুজুর শেষ, গোটা দেশ শেষ। আল্লাহর কি কুদরত, ঘরে ঘরে মামুনুল হকের হুঙ্কার নতুন করে উচ্চারিত হয়েছে। কি হয় না এগুলো? তাহলে ওয়াজ মাহফিল বন্ধ করবা নাটক দিয়া, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে জোরদার করবা, করো,
এখনো তোমাদের কপাল ভালো যে এখনো তোমাদেরকে হেলিকপ্টার ভাড়া করতে হচ্ছে না, এখনো তোমাদেরকে বর্ডার ক্রস করে কলাপাতায় শুয়ে থাকতে হচ্ছে না। লেকিন এই দিন নয়, আরো দিন আছে। ওদের থেকে শিক্ষা নাও, কারণ সময় তোমাদেরও আসবে। ইসলামকে যারা বিদায় করতে যায়, মাথায় চুল থাকুক আর টাকলা হোক। ইসলামকে যারা বিদায় করতে চায়, মাথায় চুল থাকুক আর টাকলা হোক, ক্ষমতাধর হোক আর ক্ষমতাহীন হোক, আল্লাহ ওদেরকে এমন লাঞ্ছিত করা করে, না থাকে ক্ষমতা, না থাকে ইজ্জত সম্মান। এমনকি বাসায় গিয়ে ফ্যানের নিচে বসে মাথা ঠান্ডা করতে চাইলেও আল্লাহ ছাড়ে না, ফ্যানটা ভেঙে ঠিক মাথার উপরে পড়ে। রুমে এত জায়গা থাকতে ওই মিরপুর চান্দ স্টেডিয়াম নিয়ে হসপিটালে দৌড়ানো লাগে। তাহলে গালিগালাজ কতদিন করবা? এই যে এক কালো বেটা, যারে তারে মনে চায় টকশোতে বসে রাজাকার রাজাকার রাজাকার। এমন এমন হুজুর যাদের জন্ম হয় না 71 সালে, 71-এর 5-7 বছর পর জন্ম, বলে দিত রাজাকার। আল্লাহর কি কুদরত! কলাপাতায় শুয়ে থেকে রেহাই হয় নাই, বর্ডার ক্রস করেও লাভ হয় নাই, পাবলিক এনেছে তো এনেছে, 60 লাখ টাকা রেখেছে তো রেখেছে, এমনকি জিনিসপাতিও নাকি শেষ করে দিয়েছে। শুধু তাই না, জীবন নাকি হুমকির মুখে পড়ে গিয়েছে। সুতরাং ইসলাম নিয়ে খেলতে এসো না। আগুন নিয়ে কেউ খেলাধুলা করতে আসলে পরিণতি তার ভালো হয় না। আরে পাহাড়ের সাথে, কোন পাহাড়? পাথরের পাহাড়। এই পাথরের পাহাড়ের সাথে মাথা ঘষছো, আরে তোর মাথা ভেঙে রক্তাক্ত হবে, চূর্ণ বিচূর্ণ হবে। পাথরের পাহাড়ের কিছু হবে না। সুতরাং যেই জমিনের গোড়ায় গোড়ায় ইসলাম মিশে আছে, যেই জমিনের প্রতি ইঞ্চি ইঞ্চি মাটিতে কোন না কোন আল্লাহর ওলির কদম পড়েছে, আরে যেই জমিনে ইসলামকে আবাদ করার জন্য ওলামায়ে কেরাম নিজেদের জান কুরবান করেছে, সেই জমিনকে কেউ যদি ইসলাম শূন্য করতে চায়, ওই জমিন ওদেরকেই শূন্য করে ফেলবে দুনিয়া থেকে। সুতরাং আমার আখেরি পয়গাম এটাই যে